কৌতূহল মানুষের চিরন্তন সঙ্গী, আর সেই কৌতূহলই আমাদের টেনে নিয়ে যায় হিমালয়ের কোলে, এমন এক মন্দিরের সামনে যার ইতিহাস যতটা প্রাচীন, রহস্য ততটাই গভীর। এমন এক তীর্থস্থান যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পৌঁছে যায় ভগবান শিবের দর্শনের আশায়। কিন্তু এই মন্দিরকে ঘিরে রয়েছে এমন কিছু ঘটনা, এমন কিছু প্রশ্ন যার উত্তর আজও পুরোপুরি মেলেনি। আজ আমরা কথা বলবো কেদারনাথের ঐতিহাসিক রহস্য নিয়ে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,755 ফুট উচ্চতায় অবস্থিত কেদারনাথ মন্দির। চারদিকে বরফে ঢাকা পাহাড়, সামনে মন্দাকিনী নদী, আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা প্রায় 1200 বছরেরও বেশি পুরনো এই মন্দির যেন সময়ের সাক্ষী। কেদারনাথ শুধু একটি মন্দির নয়, এটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান এবং 12টি জ্যোতির্লিঙ্গের একটি। কিন্তু প্রশ্ন হলো, এত কিছু পাহাড়ে, এত কিছু প্রতিকূল পরিবেশে আধুনিক প্রযুক্তি ছাড়াই কিভাবে তৈরি হয়েছিল এই বিশাল পাথরের মন্দির? ঐতিহাসিকদের মতে বর্তমান কেদারনাথ মন্দির 8ম শতকে নির্মাণ বা সংস্কার করেছিলেন আদি শঙ্করাচার্য। তবে স্থানীয় বিশ্বাস এর মূল নির্মাতা ছিলেন পাণ্ডবরা। মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা নিজেদের পাপ মুক্ত করতে ভগবান শিবের সন্ধানে বের হন, কিন্তু শিব তাদের সামনে আসতে চাননি। তিনি নাকি সাপের রূপ নিয়ে লুকিয়ে পড়েন হিমালয়। ভীম সেই ষাঁড়কে ধরতে গেলে তার শরীর মাটির নিচে ঢুকে যায়। পরে শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে প্রকাশিত হয়। সেই স্থানগুলি আজ পঞ্চকেদার নামে পরিচিত। কেদারনাথে প্রকাশিত হয়েছিল ষাঁড়ের পুঁজ বা পিঠের অংশ। এবার আসে বড় প্রথম রহস্যে। কেদারনাথের মন্দির তৈরি হয়েছে বিশাল বিশাল গ্রানাইট পাথর দিয়ে। তবে আশপাশে এমন পাথরের উৎস নেই। তাহলে কয়েকশো টন ওজনের পাথর এবং উঁচু পাহাড়ে কিভাবে আনা হয়েছিল? কিভাবে সেগুলি কেটে এমন নিখুঁতভাবে জোড়া লাগানো হয়েছিল? আশ্চর্যের বিষয়, মন্দির নির্মাণের আধুনিক সিমেন্ট বা লোহার ব্যবহার দেখা যায় না। পাথরের সঙ্গে পাথর এমন ভাবে বসানো হয়েছে যে শত শত বছর ধরে তা অটুট রয়েছে। কিন্তু সবচেয়ে বড় রহস্য তৈরি হয় 2013 সালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সময়। 2013 সালে জুন মাস উত্তরাখণ্ডে নেমে আসে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর বন্যা ও ধস। অতিবৃষ্টি, হিমবাহ, গলন এবং চোরাবাড়ির হ্রদের জল ভেঙে পড়ায় কয়েক মিনিটের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় কেদারনাথ মন্দির। হাজার হাজার মানুষ প্রাণ হারায়, চারদিকে ভেঙে পড়ে বাড়িঘর, হোটেল, দোকানপাট। কিন্তু আশ্চর্যজনকভাবে অক্ষত থেকে যায় কেদারনাথ মন্দির। মন্দিরের পেছনে হঠাৎ করে একটি বিশাল পাথর এসে দাঁড়ায়, বর্তমানে যাকে ভীমশিলা বলা হয়। বিশাল এই পাথর নাকি বন্যার প্রবল স্রোতকে দুভাগ করে দেয়, ফলে মূল মন্দির সরাসরি আঘাতের হাত থেকে রক্ষা পায়। আজও সেই পাথর মন্দিরের পেছনে রয়েছে। অনেকে একে অলৌকিক ঘটনা বলেও মনে করে। ভক্তদের বিশ্বাস স্বয়ং মহাদেব তার মন্দিরকে রক্ষা করেছিলেন। অন্যদিকে বিজ্ঞানীরা বলেন ভৌগোলিক অবস্থান এবং ওই বিশাল পাথরের কারণে মন্দিরটি বেঁচে যায়। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। বহু গবেষক মনে করেন কেদারনাথ মন্দির এমন ভাবে নির্মাণ করা হয়েছে যা আধুনিক ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তির সঙ্গে তুলনীয়। প্রায় 1200 বছর ধরে অসংখ্য ভূমিকম্প, তুষারপাত, বন্যা, চরম আবহাওয়া সহ্য করেও মন্দির দাঁড়িয়ে রয়েছে। প্রত্নতত্ত্ববিদদের মতে মন্দিরে ইন্টারলকিং স্টোন প্রযুক্তি ব্যবহার হয়েছে, অর্থাৎ পাথরগুলি এমন ভাবে একে অপরের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে যা পুরো কাঠামো একটি একক ইউনিটের মতো আচরণ করে। আরও একটি রহস্য ঘিরে রয়েছে আদি শঙ্করাচার্যের সমাধিকে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মাত্র 32 বছর বয়সে কেদারনাথেই তিনি দেহত্যাগ করেন। তার সমাধিস্থল মন্দিরের পেছনে ছিল বলে কথা, কিন্তু এই সময়ের সঙ্গে সেই স্থানে নানা মতভেদ তৈরি হয়েছে। কেদারনাথকে ঘিরে আরো একটি বিস্ময়কর বিষয় হলো এর অবস্থান। শীতকালে এখানে তাপমাত্রা মাইনাসে নেমে যায়, চারদিকে বরফে ঢেকে যায়, 6 মাস মন্দির বন্ধ থাকে। দেবতার বিগ্রহ নিয়ে যাওয়া হয় ওঙ্কারেশ্বরের মন্দিরে। তবে কিন্তু স্থানীয় পুরোহিতদের বিশ্বাস মন্দির বন্ধ থাকলেও সেখানে দেবতার উপস্থিতি অব্যাহত থাকে।
বছরের পর বছর ধরে বহু সাধু তপস্যা এবং তীর্থযাত্রী দাবি করেছেন এই কেদারনাথের আশপাশে তারা এমন কিছু অনুভব করেছেন যে সাধারণ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা কঠিন। ইতিহাস, ধর্ম এবং পুরাণ, প্রকৃতির শক্তি সবকিছু যেন একসঙ্গে মিলে মিশে একাকার। হয়তো এই কারণেই কেদারনাথ শুধু একটি মন্দির নয়, এটি একটি রহস্য, একটি বিশ্বাস এবং একটি অনুভূতি। আজও যখন বরফে ঢাকা পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকে কেদারনাথ, তখন মনে হয় হাজার বছরের ইতিহাস যেন নীরবে পাহারা দিচ্ছে তাকে। কিভাবে তৈরি হলো এই মন্দির, কিভাবে বেঁচে গেল 2013 সালে ধ্বংসযজ্ঞে, পাণ্ডবদের কাহিনী কতটা সত্যি, আর কত রহস্য এখানে লুকিয়ে রয়েছে হিমালয়ের বুকে, এই প্রশ্নগুলির সব উত্তর হয়তো আজও অজানা। আর সেই অজানাই কেদারনাথকে আরো রহস্যময়, আরো আকর্ষণীয় করে তুলেছে। এরকম আরো রহস্যময় এবং ঐতিহাসিক কাহিনী শুনতে নজর রাখুন টাইমস 14 বাংলায়। নমস্কার।